তো গাইস আবার চলে আসলাম সোলো ভার্সেস স্কোয়াডে। তো অ্যানিমিকে কিভাবে মারতে হয় সেটা ট্রিক দেখাতে। তো ব্লু জোনে প্রথমে এসে পড়লাম। তো দেখা যাচ্ছে সামনে একটা অ্যানিমি আছে। তো দেখেন এই অ্যানিমিটাকে কেমনে একটা শট দিয়েছি। তো একটা মুভমেন্টের সাথে আরেকটা শট লাগে, আবার একটা মেরা দিছে। এইভাবে মারতে হবে ভাই। তো গাইস এই ম্যাচে আপনাদেরকে দেখাবো MP40 দিয়ে কিভাবে অ্যানিমি মারতে হয়। তো সামনে একটা অ্যানিমি আছে, দেখছেন কত সুন্দরভাবে নক করে দিয়েছি। তো এইভাবে অ্যানিমি মারতে হয় না, এটাকে একটা ইমোট দিব। তো সুন্দর একটা ইমোট দিয়ে দেখাবো আমি কি পুরো প্লেয়ার। তো এই যে একটা ইমোট দিয়ে দিচ্ছি, কুত্তা লাগিয়ে নেও ইমোট। তো আবারও একটা সুন্দর অ্যানিমেশনের সাথে ইমোটটা শেষ করলো। তো ভাই এখান থেকে একটু লুটপাট করে তারপরে আমি মারবো। তো এইটা মারবো তো এক করেছেন না, আমার ভাইরা মধ্যে ভাই বুঝছেন। তো গাইস আবার পিকে আসলাম, স্নাইপার নিয়ে হেডশট মারতে হয় কিভাবে সেটা দেখাবো। তো দেখেছেন আমি কত সুন্দর একটা হেডশট মেরে দিয়েছি। তো সামনে ও ভাই আরেকটা হেডশট মেরে একদম নক করে দিয়েছি, দেখেছেন। এইটাকে বলে খেলা পাই, বুঝেছেন। তো আমি লুট করবো, দিক দিয়ে লুট করার সাথে সাথে দেখা যাক কোনো এনিমি পাই নাকি। তো সামনেই একটা এনিমি আছে, তো একটা গোলা ফালাবো। তো দেখেন এটাকে কত সুন্দরভাবে মারি। তো ওই দেখেন একটা হেডশট মেরে দিয়েছি ভাই, দেখছেন এইভাবে এনিমি মারতে হয়। ভাই আপনারা বুঝেন না কেন ভাই, আমার কাছ থেকে শিখবেন ভাই, আপনারা বুঝছেন, আপনারা পারবেন না এইভাবে মারতে। তো পিকের ঘরে ভিতরে দেখি অ্যানিমে আছে নাকি, দেখা যাক। সামনে একটা অ্যানিমে আছে হয়তো, একটু ম্যাপের ভিতরে এই যে একটা অ্যানিমে সাদা দিয়ে দেবো, মেরে দিয়েছে ভাই। এইভাবে মরতে হবে, বুঝেছেন।